মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? ইব্রাহিম খলিল সাহেব, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না, জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না। আপনারা প্রতারিত হয়ে 45,000 টাকা পাঠিয়েছেন, প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কোন নাম্বারে টাকা পাঠাইছেন, প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কারো আশপাশে যারা আছে তাদের কারোর সাথে আপনারা যোগাযোগ করেছেন, নাম্বারগুলো দেখান, যান থানায় যান, মামলা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সাম্প্রতিক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার একটা মাহফিলকে কেন্দ্র করে আমার নামে কিছু তুহমত দেয়া হয়েছে। অনলাইনে মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব নামের একজন ওয়াইজ, মোটামুটি ময়মনসিংহের পরিচিত একজন আলোচক, ত্রিশালে বাড়ি, উনি নাকি আমার সাথে যোগাযোগ করেছেন, আমাকে প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন ফোনের মাধ্যমে উনি আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমাকে 45,000 টাকাও দিয়েছেন। আমি নাকি ওই রাস্তায় এসে গাড়ি আটকে গিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে, 15,000 টাকা ওনাকে বলছি, আবার উনি 15,000 টাকাও পাঠাইছি। আমি একটা কথা বলি আপনাদেরকে, প্রিয় দেশবাসী, একটা নজির যদি রফিকুল ইসলাম মাদানীর নামে থাকে, কসম আল্লাহর রব্বে কাবার কসম করে বলছি, একটা নজির যদি থাকে যে রফিকুল ইসলাম মাদানী গাড়ি নষ্ট হয়ে গেছে বা রাস্তায় ফোন করে টাকা দিতে বলছে, একজন চ্যালেঞ্জ করতে পারে, ওয়াজের ময়দান তো ছাড়বই, যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। একটা নজির যে আমরা অগ্রিম এইভাবে বলতেছি যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাকে টাকা পাঠান, আল্লাহ মাফ করুক। এত জঘন্য চরিত্রের বক্তা যদি হইতাম, এত দুশ্চরিত্রের মানুষ যদি হইতাম, আল্লাহ মাফ করুক, তাইলে মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসতো না, এই উম্মা আমাদেরকে এইভাবে সাদরে গ্রহণ করতো না, এই উম্মার মানুষজন হাজারো মারা আমি রফিকুল ইসলাম মাদানীর জন্য নফল রোজা রাখতো না। অতএব এই যে অনলাইনের প্রতারণা, আমাদের মতো জায়গা থেকে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, সারা দেশে পরিচিত হওয়ার কারণে আমরা কি মোবাইলে কারো দাওয়াত নেই? কেউ বলতে পারবে যে রফিকুল ইসলাম মাদানী মোবাইলে দাওয়াত গ্রহণ করে? আপনারা প্রতারণার শিকার হবেন। আমি মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব এবং ওই অঞ্চলের চরমোনাইয়ের যে এমপি প্রার্থী, যিনি আমাকে বয়কট, আমার নামে মামলা করবেন, হুমকি দিয়েছেন, নামটাও জানি না, ফুলবাড়িয়ার ইব্রাহিম খলিল বা এরকম কিছু, ওনাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, ওনাদেরকে বলতে চাই যে আপনারা কোন নাম্বারে যোগাযোগ করেছেন, এটা জাতির সামনে ওপেন করেন, এবং যেই নাম্বারে কথা বলেছেন সেই নাম্বারটা জাতির সামনে প্রকাশ করেন। আমার নাম্বার কিংবা আমাদের আশপাশে থাকা কারো নাম্বার কিনা এটা একটু যাচাই করেন। এবং আমাকে সশরীরে সাক্ষাৎ করে আপনি দাওয়াত দিয়েছেন, আরেকটা প্রোগ্রামের ফরম, এটা আমি দেখতে পাচ্ছি। এটা যে কেউ চাইলে এখন কম্পিউটার থেকে একটা ফরম বানিয়ে ফেলতে পারবে। আমি কোনো ফরম দিয়ে প্রোগ্রাম দিই না, আমাদের মাদ্রাসায় যেতে হয়, ওখানে ডায়েরি আছে, ওখানে লিখে আসতে হয়। অসংখ্য দাওয়াত আমরা দিয়ে দেই, কোনো টাকা পয়সার কথাই হয় না, কোনো কিছু না। অথচ আমাদের নামে প্রোপাগান্ডা করে এই যে আপনারা আলেম ওলামা হয়েও মানুষের কাছে আমাদেরকে হেয় করার যে ভারতীয় নেগেটিভ, এই যেটা চায় এই দেশের হকপন্থী আলেমদেরকে যদি পচানো যায়, জাতির সামনে যদি তাদেরকে একটু ছোট করা যায়, তাইলে তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদেরকে জুলুম করা, তাদেরকে রিমান্ডে নেওয়া, তাদেরকে কারাগারে বন্দি করা, এটা সহজ হয়ে যায়। আপনারা তো সেটাই করে দিচ্ছেন। মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? ইব্রাহিম খলিল সাহেব, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না, জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না। আপনারা প্রতারিত হয়ে 45,000 টাকা পাঠিয়েছেন, প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কোন নাম্বারে টাকা পাঠাইছেন, প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কারো আশপাশে যারা আছে তাদের কারোর সাথে আপনারা যোগাযোগ করেছেন, নাম্বারগুলো দেখান, যান থানায় যান, মামলা করেন। এই যে লাইভে আইসা সারা দেশবাসীর সামনে আমাকে ছোট করলেন, আমাকে গালিগালাজ করলেন, অসংখ্য জায়গায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে, আমাদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে। ভাইরি, আপনারা যদি প্রতারণার শিকার হন, এই দায় কি আমার? আমি নিজে এসপি সাহেবের সাথে নেত্রকোনায় যোগাযোগ করেছি, খবর নেন, আমি মামলা দায়ের করেছি এই প্রতারকদের বিরুদ্ধে, 2টাকে ধরছি, এটা দেশবাসী জানে। তো আমাদের নামে যদি কেউ প্রতারণা করে, আল্লাহ মাফ করুক, আমাদের অবস্থান আছে, আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েও মানুষ নিতে চায়, সেখন 1 লক্ষ টাকা অন্য জায়গায় দিয়ে দেয় মানুষ, তা আমার কি দায় আছে এটাতে? আমাকে টাকা না দিয়ে অন্য জায়গায় টাকা দিয়া প্রতারিত হইয়া তারপরে যদি প্রোগ্রাম নিছি বইলা কেউ প্রতারিত হয়, এটাতে আমি কি করতে পারি?
আমরা তো আমরা কি ব্যবস্থা নিচ্ছি কিনা এটা একটু যাচাই করেন। পূর্বদলা থানায়, আমার থানায় জিডি করছি কিনা, নেত্রকোনা এসপি সাহেবের সাথে যোগাযোগ করছি কিনা, ওদেরকে ধরার চেষ্টা করছি কিনা, এটা একটু খবর নেন। কতবার করবো, আমাদের কি কাজ নাই? আপনারা এক একজন এক এক জেলায় প্রতারিত হবেন, এক এক দিন এক একজন ফোন দিয়ে বলবে আমি মাদানী সাহেবের প্রোগ্রাম দিচ্ছি, আপনি টাকা দিয়ে ফেলবেন। তো আমরা কি এটা নিয়ে বসে আছি? আমাদের আর কোনো কাজ নাই? মুফতি আতিকুর রহমান নোমানী সাহেবকে বলবো, আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান, আল্লাহর রাস্তায় হিংসা নিন্দা ছেড়ে দেন। আলেমদের প্রতি আপনার প্রতি মহাব্বত ছিল, মুফতি ইব্রাহিম খলিল ওনাকে বলবো আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান, জাতির সামনে ক্ষমা চান যে এটা আমরা ভুল হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, ক্ষমা চান, আল্লাহর রাস্তায় ক্ষমা চান। এই আলেমদেরকে এইভাবে আপনারা হেয় প্রতিপন্ন করে নিজেদের কি ফায়দা হাসিল করতে পারবেন? এই যে আপনার ফুলবাড়িয়ার জনগণকে, এই মানুষগুলো হাজার হাজার জনগণ আমার নাম নিয়ে বসেছিল, এই মানুষগুলোর যে ধোঁকা দিলেন, প্রতারণা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা কি জবাব দিবেন? প্রমাণ করেন যে হুজুরের কোন নাম্বারে হুজুর যোগাযোগ করছে, বলতেছে ভিডিও কলে হুজুরের সাথে। আরে ভাই, এই জামানায় একটা মোবাইল আর একটা মোবাইলকে এভাবে সামনে রাইখা আমার ওই যে আগের ভয়েস গুলো, আগের ভিডিও গুলো, লাইভ গুলো দেখায়া ভিডিও কল দেয় 30 সেকেন্ডের। 30 সেকেন্ডের, এটা একটা সহজ পদ্ধতি ডিজিটাল এই জামানায়, এআই দিয়েও বানানো যায় চাইলে। ফোনে আমরা এই জন্য প্রোগ্রাম নিয়ে ক্যান্সেল করে দিছি। এআই দিয়েও চাইলে এভাবে ভিডিও করলে একটা মোবাইল আর একটা মোবাইলের সাথে কানেক্ট করে আমার চেহারা অবয়ব দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আচ্ছা ঠিক আছে আপনার প্রোগ্রাম নিব, এগুলো বলানো যায়। অতএব প্রমাণ করেন যে আমার নাম্বারে কথা বলছেন, আমার কোন নাম্বারে, আমার সাথে, আমার শুধু না, আমার সাথে যারা আছে মাসুম, এনাম, তাল্লাহ মোহাম্মদ যারা আছে, এদের কারো নাম্বারে যোগাযোগ করছেন দেখান। যদি দেখাইতে পারেন যা শাস্তি আমি মাথা পেতে নিব, আর যদি দেখাইতে না পারেন আল্লাহর হস্তে ক্ষমা চান। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করুক। হিংসা করিয়েন না, হিংসুকদের পরিণতি ভয়াবহ হয়। জানি এই যে চরমনের যে প্রার্থী, তাদের অ্যালার্জি চুলকানি আছে, এরা চিন্তা করে যে মাদানী সাহেব কিছুই করতে পারলাম না, হ্যাঁ সে আমাদের সবকিছুতে ইয়া করে। দেখেন, আমি চরমনায়ের ভাইদেরকে বলি, জমিয়তের ভাইদেরকে বলি, দেখেন আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা করতেছেন, করেন না। আমরা দাওয়াই আড্ডা জিহাদের লাইনে চেষ্টা করতেছি, করতে দেন না। আপনারা আমাদের আপনাদেরকে ভাই মনে করি, জামাত, চরমনায়, হেফাজত, খেলাফত, আমরা সবাই তো ভাই, ইসলামপন্থী সবাইকে ভাই মনে করি। হ্যাঁ, আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা ভুল পথ, ভুল পথে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এর মানে এই নয় যে আপনি আমার শত্রু বা আমি আপনার শত্রু। প্লিজ দয়া করে এগুলা করবেন না, হিংসা বাদ দেন ভাই। আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করতে পারেন, ঠিক আছে, ওয়েলকাম, আসেন। আমরা বলতেছি আপনারা পারবেন না, এটা হবে না। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে প্রতিশোধ নেবেন, আপনিও আমাকে হ্যায় প্রতিপন্ন করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।